একটি ছেলের বাবা নিজের শেষ সম্বল, নিজের জমি বন্ধক দিয়ে ছেলেকে পড়তে পাঠায়, কিন্তু ছেলে টাকা খরচ করে ফেলে। বাবা ভাবে ছেলেটা পথ হারিয়েছে, অথচ আসল ঘটনা হলো সেই ছেলে অসুস্থ বন্ধুর চিকিৎসায় সব টাকা দান করে দিয়েছে। গ্রামের লোকেরা কি বলে, আর বাবা কিভাবে ছেলের এই ত্যাগের মূল্যায়ন করেন, জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। গ্রামের মাঠে কঠোর রোদ। রঘু মিয়া মাঠে কাজ করছেন। ঘামে তার শরীরের কাপড় ভিজে গেছে। হঠাৎ পাশের বাড়ির জিন্দু মিয়া সেখানে আসেন। আরে রঘু, এই গরমে মাঠে কোদাল চালাচ্ছিস কেন? একটু গাছতলায় আয়, কথা আছে। কি আর করব বল, আজ এই পুরো ক্ষেতটাকেই কুপিয়ে ফেলতে হবে। কাল মহাজনের লোকেরা আসবে, এসে জমি দেখবে। শুনলাম তুই এই জমি মহাজনের কাছে বিক্রি করে দিয়েছিস, এটা কি সত্য ঘটনা? এটা তো তোর শেষ সম্বল। বিক্রি না রে, বন্ধক মাত্র। ছেলেকে পড়তে শহরে পাঠাচ্ছি। বড় ভালো রেজাল্ট করে স্কুল পাশ করেছে, তাই তার পড়াশোনা বন্ধ করলে চলবে না। তার পড়াশোনা চালিয়ে যেতে হবে। চাষার ছেলে কিনা বাহিরে যাবে পড়াশোনা করতে? গ্রামে কি স্কুল কলেজের অভাব পড়েছে নাকি? আছে রে, কিন্তু ছেলের ইচ্ছাটা তো দেখতে হবে। ছেলের ইচ্ছা শহরের বড় কলেজে পড়বে, বড় মানুষ হবে ইনশাআল্লাহ। বড় মানুষ হবে না ছাই, তুই যে শেষ সম্বলটা হাতছাড়া করলি। শহরে ছেলেরা গেলে আর ফিরে আসে নাকি? তারা কি সেখানে গিয়ে মানুষ হয়? ছেলে পড়াশোনা করে বড় মানুষ হলে আমাদের আর কষ্ট হবে না। আল্লাহর উপর ভরসা রাখি। আমার ছেলের কি অবস্থা দেখিসনি? দাঁড় দেনা করে শহরে পাঠালাম, একটা দুর্ঘটনায় পড়ে এখন হুইল চেয়ারে, সারা জীবন নষ্ট। সত্যিই গো, তোমার ছেলেটার জন্য অনেক কষ্ট লাগে। আমার ছেলে দ্বীপের বয়সী, তোমার ছেলেটা এই বয়সে পঙ্গুত্ব। ইনশাআল্লাহ দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। তাই তো বলছি ভাই, আমি তো জানি শুধু শুধু ছেলেকে বাহিরে পাঠাস না। আরে ইসলামে তো বলা আছে, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না। তুই তো নিজের শেষ সম্বলটাই হারাতে বসেছিস, তোকে আর কি বলবো। ছেলের ভালো ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে। আমরা আর কয়দিন থাকবো? যা ভালো বুঝিস তাই বল। আমি তোর ভালোর জন্য বললাম, যাই হোক, আল্লাহ মালিক। কি গো, কি হলো? তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? আমি কয়েকটা টালি ঠিক করলাম, পিছনের দিকে আর কয়েকটা আছে, সেগুলো আমি ঠিক করতে পারিনি। কয়েকদিন পরেই বর্ষা নামবে। সব টালি যে না সারলে পানি পড়বে। রান্নাঘর গোয়ালঘর দুটোই ভালো করে ছাইতে হবে। তা তো জানি, কিন্তু এখন টাকা নেই। জমিটাও বন্ধক দিয়ে দিলে। আমি তো আছি, চিন্তা করো না। পাশের গ্রামে মজুর লাগবে শুনেছি। চাষের ফাঁকে ফাঁকে সেই কাজ করব। কয়টা পয়সা পাওয়া যাবে। শুধু ছেলেকে বাইরে পাঠালেই তো হবে না, অন্য আরো কত খরচ, সব সামলে নিতে পারবে তো? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমি তো এখনো বেঁচে আছি, আর যতক্ষণ বেঁচে আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না। দীপ বাড়িতে এসে তার বন্ধু সুমুর সাথে দেখা করতে যায়। সুমু হুইল চেয়ারে বসে আছে। কেমন আছিস সুমু? বড় কষ্ট পাচ্ছিস তাই না? আমার তো অবস্থা দেখছিস। অপারেশনটা খুব দরকার ছিল, কিন্তু টাকা নেই। বাবা তো আগের ধারই শোধ করতে পারছে না। তুই তো আবার পড়াশোনা শুরু করতে পারিস। দূর, তুই কি যে বলিস! আমার দ্বারা আর এসব হবে না। তুই কি করবি? শহরে যাবি? হ্যাঁ, পরশু রাতে ট্রেন। বড় কলেজে পড়ব, বড় চাকরি করব। বাবাকে আর মাঠে কাজ করতে দেব না।
আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন আর কিছুই হবে না। দীপ টাকা পয়সা নিয়ে শহরে পৌঁছায়। কয়েকদিন পর রঘুর কাছে কলেজ থেকে চিঠি আসে। দেখো তো কলেজ থেকে কি লিখেছে। দীপ তো এখনো ভর্তি হয়নি। কি সর্বনাশ! কালকের মধ্যে টাকা জমা না দিলে ওর সিট অন্য কাউকে দিয়ে দিবে। দীপ কোথায় গেল? ওগো, আমার দীপকে এখন ফিরিয়ে নিয়ে আসো। কত বারণ করলাম তবুও শুনলে না। ছেলেটাকে শহরে পাঠালেই। আমি কালি জিন্দু দাদাকে নিয়ে শহরে যাব। সেই দিন রাতেই দীপ বাড়িতে ফিরে আসে। দীপ, তুই এসেছিস? তুই কলেজে ভর্তি হওনি? টাকাগুলো কোথায়? এতদিন কোথায় ছিলি? উত্তর দে, টাকাগুলো কোথায়? চুরি হয়েছে? হারিয়ে ফেলেছিস? না বাবা, চুরি হয়নি, আমি খরচ করে ফেলেছি। কত সহজে বলছিস খরচ করেছিস। আমার সব সম্বল বেচে পড়াশোনার জন্য তোকে টাকা দিয়েছিলাম। তুই কি করলি রে? আমি কোনো খারাপ কাজ করিনি বাবা, বিশ্বাস করো। সেদিন শহরে যাবার আগে সমুর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও খুব কষ্ট পাচ্ছিল। ওর অপারেশনটা করা খুব দরকার ছিল। শহরে গিয়েও ওর মুখটা খুব মনে পড়তো, তাই পুরো টাকাটা সমুর অপারেশনের জন্য দিয়ে দিয়েছি। এ কি বলছিস তুই? আমি জানি বাবা, আমি অন্যায় করেছি। তোমার টাকা কাজ করে শোধ করে দেব ইনশাআল্লাহ। তোর এখন কাজ করার বয়স, তাহলে পড়াশোনার কি হবে? না মা, আমি বাবার সাথে কাজ করব। মহাজনের টাকাটা তো শোধ করতে হবে, তাই না? তুই যা করেছিস, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের উপকার করেছিস, তাতে বাবা হিসাবে আমি খুব গর্বিত। ঠিক তখনই জিন্দু মিয়া বাড়িতে আসেন। তার সঙ্গে সুমুও আসেন। অপারেশনের পর সুমুর পা ঠিক হয়ে গেছে। এখন সে দিব্যি হাঁটতে পারে। রঘু, সব শুনেছি। তুই অনেক ভাগ্যবান, দ্বীপের মতো ছেলে পেয়েছিস। কাকু, দীপ আমার জীবন বাঁচিয়েছে, আজ আমি হাঁটতে পারছি। আমি আমার জমি বন্ধক রেখে টাকা এনেছি। এই নাও দীপ, সোজা কলেজে গিয়ে ভর্তি হও। না, সে কি কথা! তুমিও জমি বন্ধক দিলে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন দেখতে নেই। তোর ছেলে পড়াশোনা করবে, আর আমার ছেলেও ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে, আবার পড়াশোনা শুরু করবে। ওরা ভালো মানুষ হলে আমরা জমি ফিরিয়ে আনতে পারবো। কাকু, তোমরা কোনো চিন্তা করো না, আমি আর সমু মিলে তোমাদের স্বপ্ন সত্য করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। আমিও দীপের সাথে পড়াশোনা শুরু করব। আমরা একসঙ্গে বড় হব। আমি আজ বুঝলাম, আল্লাহ কখনো মানুষকে একা ছেড়ে দেন না। দ্বীপের ত্যাগের কারণেই আজ সুমু সুস্থ হয়েছে, আর আল্লাহর রহমতে দুই ছেলেরই পড়াশোনার পথ খুলে গেল। ইসলামে তো বলা আছে, যে কাউকে বিপদ থেকে মুক্তি দেয় আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে মুক্তি দেন। দীপ আমাদের ছেলে আজ সেই পথেই হেঁটেছে। দীপ আবার গাড়িতে চড়ে। এবার তার পাশে শিমু। দুই বন্ধু একসাথে শহরের পথে রওনা হয়। গ্রামের লোকেরা তাদের বিদায় জানায়। মিনা, আজ আমি বুঝলাম, ছেলেকে শুধু পড়াশোনা শিখালেই হয় না, তাকে মানুষ হওয়া শিখানোটাও জরুরি। দীপ আজ সেই শিক্ষাই আমাদের দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে আজ সত্যিকারের মানুষ হয়েছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় নিজের স্বার্থ ত্যাগ করে অন্যদের সাহায্য করাই প্রকৃত মানবতা। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকার করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। সম্পদের চেয়ে মূল্যবান হলো মহানুভবতা ও ত্যাগের মনোভাব। দীপ আজ সেটাই প্রমাণ করে দিয়েছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এমন আরো ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আমরা শীঘ্রই আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।